হ্যালো এভরিওয়ান, আজও মমস কিচেনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি করে দেখাবো ঝটপট এবং সুস্বাদু একটা মটনের রেসিপি। এই জন্য আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম মটন। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা নিয়ে নিলাম প্রেসার কুকার, এর মধ্যে দিয়ে দেব মটনের টুকরোগুলো, দিয়ে দিলাম দুটো তেজপাতা ও কিছুটা পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, যেটার মধ্যে আছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা স্টার অনিস, একটা বড় এলাচ আর অল্প একটু জয়ত্রী। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ ও শুকনো লঙ্কা গুঁড়ো। কিছুটা গোটা রসুন কোয়া, এবার এর মধ্যে দিয়ে দেব গরম করা সরিষার তেল, যেটা আমি আলাদাভাবে গরম করে নিয়েছি। এবার এটাকে ভালো করে মেখে নেব। এবার এটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। এখন ফ্লেমটা থাকবে একেবারে হাই অবস্থায়। আমি এটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মাংসের গা থেকে অনেকটাই জল বেরিয়েছে। এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে আমি ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না এর কাঁচা মশলার গন্ধটা চলে যাওয়া যায়। এই পর্যায়ে দেখেন মাংসের গা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবং খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আরেকটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আরেকটু কষাচ্ছি। এবার এর মধ্যে কিছুটা জায়ফল আমি গ্রেট করে দিয়ে দেব। একটা জায়ফলের এক অংশেরও কম দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম গরম জল কিছুটা। জলটা ফুটে আসলে আমি প্রেসার কুকারে ঢাকনাটা আটকে দেব এবং একটা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন প্রেসার কুকারের ঢাকনা খুলে আবার হালকা আঁচে আমি এটাকে বসিয়ে দেব। আমার মাংস কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা কসুরি মেথি দিয়ে দেব। এখন প্রেসারের ঢাকনাটাকে আমি ফিক্সড করব না, জাস্ট উপর থেকে একটু দিয়ে কিছুক্ষণ আঁচে বসিয়ে রেখে দেব।
দেখলেন তো কত সহজেই রেডি হয়ে যায় ঝটপট সুস্বাদু মটন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করলে কমেন্টসে জানাবেন কেমন হয়েছিল খেতে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।